বগুড়ায় কারাগারে ১ মাসে ৪ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের পরিবেশ আগের থেকে অনেক ভালো। বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভিনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ১১ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর ১ মাসের ব্যবধানে বগুড়া কারাগারে মারা গেছেন ৪ আওয়ামী লীগ নেতা। ৩ মামলায় আটক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু ২৬ নভেম্বর কারাগারে অসুস্থ হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে পুলিশ হেফাজতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। হৃদক্রিয়া বন্ধ হয়ে ঝুনুর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানালেও স্বজনরা বলছে, সাক্ষাতের সময় অসুস্থতার কথা জানানো হয়নি তাদের। ওনার আসলে কোনো মানুষ যে কোনো নানাবিধ জটিলতায় ভোগে, স্বাস্থ্যহানিতে, মানে এরকম কোনো রোগ কিন্তু ওনার ছিল না। কষ্ট লাগে যে ভাই উন্নত চিকিৎসা পেলে হয়তো আরো বাঁচত। এর ১৫ দিন আগে ১১ নভেম্বর কারাগারে মৃত্যু হয় বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতনের। আর ২৫ নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ। সবশেষ ৯ ডিসেম্বর মারা যান গাবতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মতিন মিঠু। এসব মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। কারাগারে কারণের নিচে কারাবন্দীকে রাখা হয়েছে এবং তাদের সুচিকিৎসা যথাযথ হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো। হার্ট অ্যাটাকে মারা গেছে এইটা আমি বলি না, আমি বলছি অনেকেই বিভিন্ন রকমের সমস্যা নিয়ে আছে, ওরা শুধু না আরো অনেকেই আছে আমার। বন্দীদের চিকিৎসায় কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক। রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে আসলে হার্টের যে অনেক রোগী আপনারা জানেন যে অনেক সময় দেয় না। তো আমাদের এখানে আসলে মুমূর্ষু অবস্থায় আসলে আমরা চিকিৎসা দিয়ে চেষ্টা করি, কিন্তু সব রোগীকে বাঁচানো সম্ভব হয় না। কারাগারে আওয়ামী লীগ নেতাদের মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কারাগারের কোনো বন্দী যদি মারা যায় তাকে পোস্টমর্টেম ছাড়া দাফন করা হয় না, পোস্টমর্টেমও করা হয়েছে। তারপর তদন্ত হয়ে আসবে, তারপর জানা যাবে প্রকৃত কারণটা। বন্দীদের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্তের দাবি নাগরিক সমাজের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।